বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নির্দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্তের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এসেছে, তারা বাংলাদেশে কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং সমর্থন করে অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে। একজন সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর অন্যতম আওয়ামী লীগ, কার্যত তাদেরকে মুছে দেয়া হচ্ছে, তাদের রাজনৈতিক পরিচয় মুছে দেয়া হচ্ছে, ভবিষ্যৎ নির্বাচন থেকে তাদেরকে বাইরে রাখা হচ্ছে। এ অবস্থায় বৃহৎ এই রাজনৈতিক দলটির সব কর্মকাণ্ড বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি কি, বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে? এখন তারা বাংলাদেশ এই দলটিকে তাদের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। এ বিষয়ে আপনার কি কোনো উদ্বেগ আছে? তিনি আরও বলেন, বাংলাদেশে ও বিশ্বের অন্যান্য দেশে শান্তিপূর্ণ সভা সমাবেশ এবং মতপ্রকাশের অধিকারকে সম্মান জানাতে আমরা সকলের প্রতি আহ্বান জানাই। একজন সাংবাদিক প্রশ্নে উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি আওয়ামী লীগকে কার্যত নির্বাচন থেকে সরিয়ে ফেলা হচ্ছে, তাদের রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হচ্ছে, এমনকি তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে তিগোর দ্ব্যর্থহীনভাবে বলেন, আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত আছি, তবে আমাদের অবস্থান অপরিবর্তিত। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনই আমাদের প্রধান অগ্রাধিকার। অন্য এক প্রশ্নে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও লস্করে তৈয়বার সদস্য হারুন ইজাহারের কথিত সাক্ষাৎ এবং কাশ্মীর সহ অন্যান্য অঞ্চলে উগ্রবাদী সংগঠনগুলোর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ নিয়ে সাংবাদিক জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা কি উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদকে উৎসাহ দিচ্ছে? এই প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিগোদ বলেন, আমি আবারও বলতে চাই, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অর্ধশতাব্দীর অংশীদারিত্বকে গুরুত্ব দেয়। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই অংশীদারিত্ব আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিগোটের এ ধরনের কূটনৈতিক ভাষা স্পষ্ট করে যে যুক্তরাষ্ট্র সতর্কভাবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণের প্রতি তাদের প্রতিশ্রুতি অপরিবর্তিত।